আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, একটি জরুরি কারণে আজকে ভিডিও বার্তায় আসা। সেটার কারণ হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশে দুইজন কুলাঙ্গার দুইজন কুলাঙ্গার আমাদের ইসলাম ধর্মের যিনি এই প্রধান নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে বিভিন্ন ধরনের আজেবাজে মন্তব্য করেছে। এটার জন্য প্রতিবাদমূলক একটি ভিডিও বার্তা দেওয়ার জন্য আমার আজকে লাইভে আসা, এই ভিডিও বার্তায় আসা। এই কুলাঙ্গাররা এখানে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্ন ধরনের আজেবাজে কথা বলেছেন। আচ্ছা, আমরা বলতে চাই যে আপনারা এই আজেবাজে কথাগুলো বলে কি লাভ পান? আপনাদের কি জন্মের ঠিক আছে? যদি জন্মের ঠিক থাকে, আপনাদের পিতৃ পরিচয় যদি থাকে, তাহলে আপনাদের পিতামাতারা, আপনাদের মা যদি থাকে, পিতা যদি থাকে, তাহলে আপনাদেরকে কি এই জিনিসটা শিখায় নাই যে অন্যের ধর্ম নিয়া, অন্যের ব্যক্তি স্বাধীনতা নিয়া, অন্যের সামাজিক কালচার যেটা বৈধ কালচার, এটা নিয়া তাদেরকে বিরক্ত করা, ডিস্টার্ব করা, উস্কানি দেওয়া, এই জিনিসগুলা কি আপনারা স্বাধীনতা বলেন? অন্যের ধর্ম সম্পর্কে কূটমন্তব্য করা, এটা কি ধর্মীয় স্বাধীনতা হলো? এই স্বাধীনতা আপনারা খুঁজে বেড়াচ্ছেন। হ্যাঁ, আপনারা আপনাদের জীবনযাপন করেন, আপনাদের জীবনযাপনে তো কেউ বাধা দেয়নি। আপনার ধর্মীয় পরিচয়, আপনার জীবনযাপন, আপনি কি করবেন, কোথায় যাবেন, এগুলাতে নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা কেন কিছুদিন পর পর বারবার আমাদের ধর্মটাকে নিয়ে আপনারা এমনটা করেন? আপনারা এটা দেখেন না, ইতিহাস দেখেন না? শত চেষ্টা করে যত চেষ্টাই করেন না কেন, সেই মনে করেন নমরুদ হামান থেকে শুরু করে আজ পর্যন্ত বহু কাফের, খ্রিস্টান, মুরতাদ, নাস্তিকরা আমাদের ধর্মটাকে বিতর্কিত করার চেষ্টা করেছে। কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন, আপনারা হচ্ছেন ষড়যন্ত্রকারী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে কৌশলী। আপনাদের ষড়যন্ত্রের মোকাবেলায় তার কৌশল, আপনার হাজারো ষড়যন্ত্রের মোকাবেলায় তার একটি কৌশল যথেষ্ট। সুতরাং আল্লাহ কিন্তু কোরআনে বলছে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, যে কাফেরদেরকে অল্প সময়ের জন্য অবকাশ দাও, কিছু কালের জন্য, কিছু সময়ের জন্য অবকাশ দাও। কেননা তিনি আপনাদেরকে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আপনার প্রতিপালকের ধরা অতি শক্ত। তিনি যখন ধরবেন তখন কিন্তু আর ডান বাও করতে পারবেন না, তখন চরমভাবে আপনারা হবেন। দেখেন না, এই ইসলামকে যারা কলুষিত করার চেষ্টা করেছে তারাই কলুষিত হয়ে গেছে। আপনাদের অগ্রজ তাসলিমা নাসরিন, এরপরে ডক্টর হুমায়ুন আজাদ, আরও যে বা যারা ছিল, তাদের অপমৃত্যুগুলা, তাদের লাঞ্ছনাগুলো আপনারা দেখেছেন। তাসলিমা নাসরিন আজকে কিভাবে রয়েছে, কোথায় রয়েছে, তার কোনো হদিশ নাই। এরপরে আপনারা এটাকে কেন স্বাধীনতা হিসেবে নিচ্ছেন? আর আপনারা স্বাধীনতা তো, আপনারা স্বাধীন, তো সব ধর্ম সম্পর্কে মন্তব্য করেন। যদি আপনারা এখানে ধর্ম বিশেষজ্ঞ মনে করেন নিজেদেরকে, যে আপনারা ধর্মের ব্যাপারে মন্তব্য করবেন, তাহলে প্রত্যেকটা ধর্ম সম্পর্কে মন্তব্য করেন। একটা ধর্মের পিছনে লেগেছেন কারণ জানেন আপনাদের ভিতরে ভয় কাজ করে। জানি না আপনারা কোথা থেকে কি পরিমাণ টাকা খেয়ে এগুলা করেন, আল্লাহ ভালো জানেন। টাকার লোভ ছাড়া এটা তো করার কথা না। কারণ আপনারা জানেন যে আমাদের ধর্মটাকে যতই চেষ্টা করেন কলুষিত করতে পারবেন না। কিন্তু বলতে পারেন যে তাই আমরা কেন গায়ে মেখে কথা বলি? আমরা বলি এজন্য যে আমাদের ইসলামের যে শিক্ষা আমাদের, সেটা হচ্ছে যে কেউ যদি আমাদের আল্লাহকে নিয়ে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, বাজে মন্তব্য করে, তা আমাদের এটা প্রতিবাদ করতে হবে। সম্ভব হলে হাত দ্বারা, তা না হলে মুখ দ্বারা প্রতিবাদ করতে হবে। অন্যথায় সর্বশেষ হচ্ছে মনে মনে ঘৃণা করতে হবে। তো সুতরাং আমাদের এটা ইমানের দাবি, আমাদের প্রতিবাদ করতে হবে। তবে আমাদেরকে কিন্তু এটা শিখায় নাই যে আমরা কিন্তু আপনাদেরকে এটার জন্য বাজে মন্তব্য করতেছি না, গালিগালাজ করতেছি না। বরং আমাদের ধর্মে হুকুম হচ্ছে যদি ইসলামী খেলাফত থাকতো তাহলে আপনাকে সরাসরি কতল করে ফেলার হুকুম ছিল। যারা নাস্তিক তাদেরকে আর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই যদি সে সৃষ্টিকর্তার সম্পর্কে মন্তব্য করে। তো যেহেতু ইসলামী খেলাফত নাই, আর আমাদের নিজের হাতে আইন তুলে নেওয়াও ইসলাম আমাদেরকে অনুমতি দেয় নাই। বরং আমরা যখন যেই দেশে যেই এরিয়ায় থাকব, তখন সেই দেশের সেই শাসকের আইন মেনে চলি। এটাই আমাদের সিস্টেম, এটাই আমাদের নম্রতা, ভদ্রতা। তাই আমরা ভদ্রভাবে, নম্রভাবে
আপনাদেরকে প্রতিবাদ জানাই, বলতে চাই যে আপনারা আল্লাহর রাস্তায় ফিরে আসুন। ভাই, 2 দিনের পৃথিবীতে বাঁচবেন তো না বেশি দিন। আজকে যৌবন আছে, কালকে থাকবে না। ঠিকই আপনি একসময় মরে যাবেন। এই মাটিতে পোকামাকড়ে আপনার বডিটা খেয়ে ফেলবে, দেহটা খেয়ে ফেলবে। তাহলে অযথা নিজের রবের নামে, সৃষ্টিকর্তার নামে গাদ্দারি করে কী লাভ? ফেরাউনকে দেখেন নাই? আপনারা আপনাদের অগ্রজ কিভাবে পানির মধ্যে ডুবে লাঞ্ছনাকর অবস্থায় মারা গেছে। আবু জেহেল কিভাবে জাহান্নামী হয়েছে। নমরুদ কিভাবে মশার কামড় খেয়ে মারা গিয়েছে। এরপরে এই ধরনের ইত্যাদি ইত্যাদি যারা করেছে তাদের কত লাঞ্ছনা, কত আহ, অসহ্য যন্ত্রণায় তারা পৃথিবী থেকে বিদায় হয়েছে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করি যে আপনাদের এখনো সময় আছে, আপনারা ফিরে আসুন। আর যেই দেশেই মন্তব্য করে ওই দেশের সরকারকে আমরা অনুরোধ করব, এখন যেহেতু আমাদের বাংলাদেশে হয়েছে, বাংলাদেশ সরকারকে, তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, দয়া করে আপনারা এমন একটা আইন করুন যে কোনো ধর্মকে নিয়েই বাজে মন্তব্য করা যাবে না। যার যার ধর্ম নিয়ে শেষে পালন করবে, কারোর ধর্মকে কারোর বলার দরকার নেই। আপনার ধর্মের আলোকে যদি আমার ধর্ম, আপনি যদি একটা ধর্ম মানেন, সেই ধর্মের চেয়ে আমার ধর্মের চেয়ে আপনার ধর্ম যদি আপনি বেশি ভালো মনে করেন, তাহলে সেটা আপনার ধর্মের দলিল দিয়া, যুক্তি দিয়া আপনি জাতিকে বুঝাইতে চেষ্টা করেন যে আমাদের ধর্মটা বেশি সুন্দর, বেশি শান্তিপূর্ণ, এটা বলেন। হ্যাঁ, বা আমাদের ধর্মের মধ্যে যদি কোনো কিছু যদি অমানবিক হয়, কোনো কিছু যদি মানবতা বিরোধী হয়, সেটা আপনি তুলে ধরতে পারেন জাতিকে ইয়া করার জন্য, সতর্ক করার জন্য। দেখা যাক, সেখানে আমরাও আমাদের কথা বলবো, আপনিও আপনাদের কথা বলবেন। প্রয়োজন আপনি আমাদের সাথে বসেন, আপনারা বসেন, আপনাদের কিছু জানার থাকলে জানেন, কিছু বুঝানোর থাকলে বুঝান, কিছু বলার থাকলে বলেন। অযথা কেন বাজে মন্তব্য করে ইঁদুরের মতো গর্তের ভিতর থেকে মন্তব্য করে আবার হারিয়ে যান? তা আপনাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আর নয়তো আপনাদের জন্য লানত, গজব অবধারিত। পৃথিবীর ইতিহাসে আমরা বারংবার দেখেছি বহু মানুষ এভাবে লানতের শিকার হয়েছে, গজবের শিকার হয়েছে। ফেরাউন, হামান ও নমরুদের মতো আপনাদেরও একই পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদের এই ফিতনা থেকে হেফাজত করুন, আপনাদেরকে হেদায়েত দান করুন, নয়তো আপনাদেরকে ধ্বংস করে দিন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।